সরকারকে অনতিবিলম্বে খুনি কসাই গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা আজকে এখানে যারা অনশনে অংশ নিয়েছি, আমরা কিন্তু সবাই সকালে খাবার এইটা ঠিক করবে বাংলাদেশ সরকারে এখন যারা উপদেষ্টা আছেন। তো আমরা তাদেরকে সময় দিতে চাই, তারা ভালো করে দুপুরে লাঞ্চ করুক। তাদের দাবি তিনটা। প্রথম দাবি, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অনতিবিলম্বে বাতিল করতে হবে। সরকার এখনো খুনি কসাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জামাত থেকে শুরু করে বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছে, রাজপথে সংগ্রাম করেছে, তারপরে চা কফি খাবেন সেই সময়ও দিলাম, এখান থেকে সচিবালয় এই দাবি গ্রহণ করে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে হবে। তার পরিবর্তে অন্য কারোর সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা দেখা করব না। সুতরাং আর 1 ঘন্টা সময় আছে। আর 1 ঘন্টার মধ্যে যে সুশীলগুলো আছে, যারা মানুষের রক্তের চেয়ে আওয়ামী লীগের ঐতিহ্যকে বেশি পছন্দ করে, তাদেরকে গায়ে ধাক্কা দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে। সুতরাং আমাদের আজকে 3টে দাবি। প্রথম দাবি হচ্ছে অতি সত্বর গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। 2, জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত খুনি গণহত্যাকারী আওয়ামী লীগের যে কমিটি আছে, সেই কমিটির প্রত্যেকটা সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমাদেরকে অনেকে বলবে তারা তো সবাই গণহত্যায় অংশ নেয় নাই, যে দল গণহত্যা করেছে তার কমিটিতে যে আছে সে কি তাহলে ফেরেশতা? এটা জানতে চাই। সুতরাং কোন প্রমাণ লাগবে না। এই আন্দোলন, ছাত্র জনতার অভ্যুত্থান, নতুন বাংলাদেশের যেমন সংবিধান, তেমনি ভাবে গণহত্যাকারীর সাথে যে আছে সেও গণহত্যাকারী বলে প্রমাণিত হবে। এবং আমাদের 3য় দাবি, আজকে বাংলাদেশের জুলাই যোদ্ধারা, আপনারা শুধু নর্থ সাউথের খবর জানেন, ইস্ট ওয়েস্টের খবর জানেন, ব্রাকের খবর জানেন, অথচ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের ভাইয়েরা যে তিতুমিরের বাঁশের কেল্লা গড়ে তুলেছে, সেখানে আমাদের ভাইদের জীবন বিপন্ন, খুনি সন্ত্রাসীরা প্রতিদিন হামলা করছে, থ্রেট দিচ্ছে, সেই খবর আপনারা কেউ জানেন না। এই আন্দোলন আজকে করার কথা ছিল বিএনপির, এই আন্দোলন করার কথা ছিল জামাতের, খুনি লীগের বিচারের ব্যাপারে এই আন্দোলন করার কথা ছিল সমস্ত রাজনৈতিক দলের। তারা কি করলো? তারা গিয়ে এখন ক্ষমতার রুটি ভাগাভাগি করছে, দল গুজাচ্ছে, ভোটের প্রস্তুতি দিচ্ছে। আর আমরা ছাত্র জনতা খেয়ে না খেয়ে চিৎকার চেঁচামেচি করে খুনি লীগের বিচার চাই। যদি না পারেন, এই উপদেষ্টা পরিষদ কোন রেগুলার উপদেষ্টা পরিষদ নয়, ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমেই হয়েছে, তাহলে আপনারা আর কেউ ভিআইপি প্রোটোকল নিতে পারবেন না। আপনাদের সাথে পুলিশ এবং আর্মস থাকতে পারবে না। হয়তো বাংলাদেশের প্রত্যেকটা জুলাই যোদ্ধার জীবনের নিরাপত্তা দেবেন, অথবা আপনারা ভিআইপি প্রোটোকল আজকে থেকে বন্ধ করবেন। এই 3 দফায় আমরা এই যমুনার প্রবেশ মুখে এইখানেই এখন বসে যাব, যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা ছাত্র উপদেষ্টাদের একজন এসে আমাদের লিখিত দাবি ছাত্রদের কাছ থেকে এসে গ্রহণ করবেন। এবং এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে হবে সেটা যতক্ষণে না যাবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা এখানে অনশন ঘোষণা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, লাল জুলাই জিন্দাবাদ।